আজকের গল্পে আপনাদের নিয়ে যাব এক ভৌতিক রেললাইনের অন্ধকারে, যেখানে মানুষের পা পড়লেই শোনা যায় কান্নার শব্দ। দুই বন্ধু সাহস করে পা বাড়িয়েছিল সেই পরিত্যক্ত পথে, কিন্তু তারা জানতো না সামনে অপেক্ষা করছে মৃত্যুর ছায়া। কি ঘটলো তাদের সঙ্গে? তারা কি ফিরে আসতে পারলো জীবিত অবস্থায়, নাকি চিরতরে আটকা পড়লো এক অভিশপ্ত আত্মার ফাঁদে? যদি সত্যি সাহস থাকে, তবে আলো নিভিয়ে মন দিয়ে শুনুন। শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর হরর স্টোরি। কলকাতার অদূরে একটি ছোট্ট শহর। সেই শহরের প্রান্তে আছে একটি পরিত্যক্ত রেল লাইন। লাইনটি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। লোকজনের বিশ্বাস, সেই লাইনে অদ্ভুত সব ঘটনা ঘটে। রাতে কেউ ওদিকে হাঁটতে সাহস করে না। দুই বন্ধু, অমিত আর সৌরভ, দুজনের বয়স তখন 24-25। ছোটবেলা থেকে পাশাপাশি থাকে, একসঙ্গে স্কুল, একসঙ্গে কলেজ। দুজনেরই ভয় ডর নেই, আর একটু সাহসী স্বভাবের জন্য পাড়ায় সবাই চেনে। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে পাড়ার বড়রা গল্প করছিল। শুনেছিস, গতকাল রাতে আবার ওই রেল লাইনের ধারে একজনের অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে? হ্যাঁ রে, লোকটা নাকি বলছিল কালো পোশাক পরা একজন মেয়েকে দেখেছে। তিনি লাইনটার ওপর দাঁড়িয়েছিলেন। সবাই ভয়ে চুপ করে যায়। অমিত মুচকি হেসে সৌরভকে বলল, সব বাজে কথা, ভূত টুত বলে কিছু নেই, চাইলে প্রমাণ করে দেব। সৌরভ একটু দ্বিধায় পড়লেও বলল, ঠিক আছে, কাল রাতে চল, আমরা গিয়ে দেখি সত্যি ভূত আছে কি না। পরদিন রাত, সময় তখন প্রায় 11টা। হাতে টর্চ আর মোবাইল নিয়ে দুজনে বেরোলো। বাতাসে এক অদ্ভুত শীতলতা, চারদিকে নিস্তব্ধ। কুকুরগুলো পর্যন্ত যেন চুপ করে গেছে। রেল লাইনে পৌঁছে দুজনে অবাক। জায়গাটা যেন অন্যরকম লাগছে। ঝোপঝাড়ে ঢাকা, মরিচা ধরা লাইন চকচক করছে চাঁদের আলোয়। অমিত হেসে বলল, দেখলি, কিছুই নেই, সব গুজব। সৌরভ চুপচাপ চারদিক দেখলো। তার মনে হচ্ছিল কেউ যেন ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এলো, টর্চটা নিভে গেল। সৌরভ ভয় পেয়ে বলল, টর্চটা আবার জ্বালাতো। অমিত মোবাইলের ফ্ল্যাশ অন করতেই দুজনে চমকে উঠলো। লাইনটার ঠিক ওপরে দাঁড়িয়ে আছে একটা মেয়ের মতো ছায়া। লম্বা চুল, সাদা পোশাক, মুখটা ঝাপসা। সৌরভ থরথর করে কাঁপছে। অমিত, দেখছিস? অমিতের গলা শুকিয়ে গেল, সাহস করে এগিয়ে গেল, বলল, কে আপনি? এখানে কেন দাঁড়িয়ে আছেন? ছায়াটা একটু নড়ল না, বরং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। দুজন দৌড়ে পালিয়ে গেল। পাড়ায় ফিরে গিয়ে শ্বাসকষ্ট নিয়ে বসে পড়ল। অমিত বিশ্বাস করতে পারছিল না সে কি দেখলো। সৌরভ বলল, আমি তো বলেছিলাম কিছু একটা এখানে আছে। কিন্তু অমিত হাল ছাড়লো না। ঠিক করলো সত্যিটা বের করতেই হবে। পরদিন দুজনের শহরে এক বৃদ্ধ লোকের কাছে গেল, নাম নকুলদা, যিনি নাকি এই লাইন তৈরি হওয়ার সময় থেকে সব দেখেছেন। নকুলদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা যা দেখেছো সেটা নতুন কিছু নয়। বহু বছর আগে এই লাইনে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। পুরো ট্রেন লাইনচ্যুত হয়, অনেক লোক মারা যায়। তাদের মধ্যে একজন কিশোরী মেয়ে ছিল। সে নাকি শেষ মুহূর্তে সাহায্য চাইতে চাইতে মারা যায়। তারপর থেকে মানুষ বলে তার আত্মা এখনো ঘুরে বেড়ায় সেখানে। অমিত আর সৌরভ একে অপরের দিকে তাকালো, কিন্তু অমিতের মনে প্রশ্ন, ভূতের অস্তিত্ব কি সত্যি আছে, নাকি মানুষের ভয় থেকেই তৈরি এসব? তৃতীয় রাতে অমিত একাই বেরোলো, সৌরভকে না জানিয়ে। সে ঠিক করেছিল যেভাবেই হোক সত্যিটা জানতে হবে। মধ্যরাত, রেল লাইনে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল। হঠাৎ কানে ভেসে এলো এক কান্নার শব্দ। সে ঘুরে তাকাতেই দেখলো সেই মেয়েটি, এবার আরো পরিষ্কারভাবে। মেয়েটি ফিসফিস করে বলল, আমাকে ফিরিয়ে দাও, বাড়ি ফিরতে চাই। অমিত ভয়ে জমে গেল। সে কিছু বলতে পারছিল না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। কেবল সেই মেয়েটির মুখ ভেসে উঠল, চোখ দুটো রক্তলাল। পরদিন সকালে লোকজন রেল লাইনের ধারে অমিতকে অজ্ঞান অবস্থায় পেল। সে বেঁচে গেল বটে, কিন্তু এরপর থেকে আর কখনো কথা বলেনি। সৌরভ একা বসে ভাবতো, বন্ধু সত্যি ভূত দেখেছিল, নাকি মৃত্যুর ভয় তাকে গিলে খেলো?